হ্যালো এভরিওয়ান, আমি চৈতা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা ওই আসানসোলেরই ভিডিও। এখন আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে। মনে হয় যে নেবো না। নাচো বেটা, নাচো 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 বেটা, নাচছে নাচছে। আর বান্ধবী বান্ধবী আর আমাকে তো নিজে হিন্দিতেই হতো সবাইকে ইয়ে ঠিকানা আমাকে বলে দেবে আমার নিয়ে নেবো। চলো তোমাদের সঙ্গে এই স্টোরিটা শেয়ার করি। আমি যখন বিয়ের পর প্রথম আসানসোল যাই আর কি, সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার বর তখন একটা প্রাইভেট সেক্টরে জব করতো। এখন এই মুহূর্তে আমার বর কিন্তু রেলওয়েতে জব করে। যখন প্রাইভেট সেক্টরে জব করতো তখন ও রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছিল। আর তখন আমরা ঠিক করেছিলাম যে এই মন্দিরে পুজো দিয়ে আসি, আর যখন রেলওয়েতে তোমার হয়ে যাবে তখন আরেকবার যাবো পুজো দিতে। তো সেই কথা রাখতেই আজকে বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি এতটা লেট হয়ে গেল, আমার বরের কিন্তু প্রায় 2 বছর জবটা হয়ে গেছে রেলওয়েতে, কিন্তু 2 বছর ধরে যেতে পারিনি নানান কারণে। তার কারণটা হচ্ছে যে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই আর কি। তারপরে আমার ছোটো একটা বেবি হয়। তো বেবিটা এখন 11 মান্থস। তো সেই জন্য এই সব কারণের জন্য না অনেকটা দেরি হয়ে গেছে আমাদের যেতে। কিন্তু তারপরেও যে আমরা যেতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আর আমরা চাই বারবার যেন যাই ওখানে। আমার খুব ভালো লাগে ওই জায়গাটা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ এতটা পুরনো স্মৃতি জড়িয়ে আছে ওখানে। আমার প্রথম সব কিছুটা ভালোবাসা, আবেগ সব কিছুটা মানে আসানসোলকে নিয়ে আর কি। যখন প্রথম আমরা হাওড়াতে শিফট করি আর কি রেলওয়ে জবের পর, তখন আমরা অনেকবারই চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার, কিন্তু কোনো না কোনোভাবে না আমরা মানে যেতে পারিনি, মানে বাধা পড়ে যায়। তো সেই জন্য আমাদের যাওয়া হয়ে ওঠেনি আর কি। কিন্তু ঠাকুর যে এটা চেয়েছিল যে আমাদের সঙ্গে আমাদের ছেলেটাও যাক আর কি, এটা না বুঝতে পারিনি। আর এখন ভাবছি যে যা হয়েছে বা এতটা দেরি হয়েছে খুব ভালোই হয়েছে, আমাদের ছেলেটাও আমাদের সঙ্গে যেতে পারলো, এই স্মৃতির বউ ভাগিদার হলো। আর জানো তো, জায়গাটা ছেড়ে একদমই আসতে ইচ্ছা করছিল না, মানে আলাদাই ভালো লাগা। আমি চিনি প্রতিভা এখানে দাঁড়িয়েছিলাম, রোদ মাথায় ঘোমটা দিয়ে, সেটারও ছবি আছে। এবার যাচ্ছি মেন মন্দিরে আর কি, যেখানে পুজোটা দেওয়া হয়। তো সেখানে ঢুকে যাচ্ছি। আর সেখানে না আমি ভিডিও করতে চাই না, কারণ ওখানে অনেকটা ভক্তি নিয়ে আমি যেতে চাই, ওখানে আলাদা করে ভিডিও করতে চাই না। তো পুজোটা দেওয়া হয়ে গেছে এখন, তাই জন্য তারপরে আবার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর আমার সত্যি বলছি তোমাদেরকে যে একদমই যেতে ইচ্ছে করছে না এখান থেকে, যেন মনে হচ্ছে আরও কিছুটা সময় এখানে কাটে। কিন্তু আমাদের আরও কিছু প্ল্যান আছে আর কি, আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সেখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ভালো ভালো মানুষের ভালোবাসা জড়িয়ে আছে। তো চলো তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করব। আর মন্দিরটা তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিই চলো। মন্দিরটা যখন প্রথম ঢুকি না, তখন এতটাই ভালো লাগছে যে সেই প্রথম যখন যেভাবে দেখেছিলাম আজও ঠিক সেইভাবেই আছে। এটাই হচ্ছে মেন ঠাকুর, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগলো, খুব শান্তি লাগলো যে আমি এখানে আসতে পেরেছি, আমার কাছে এই সুযোগটা এসছে। আমার বর প্রচণ্ড প্রচণ্ড কষ্ট করেছে এই প্রিপারেশানটা নেওয়ার সময়, তো তার ফল এত ভালো পেয়েছে। তো ঠাকুরের কাছে তো আসতেই হতো। আর এটা হলো মন্দিরের ঢোকার পথ আর কি। তো সেখান দিয়ে ওই যে ও হেঁটে আসছে।